হাই এভরিওয়ান, আবার চলে আসছি ছোট্ট একটা ব্লগ নিয়ে, which is আমি আমার লাস্ট ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে I will be sharing my vlogging setup with all you lovely people. তো দেখতে পাচ্ছেন সামনে আমার vlogging setup গুলো রাখা আছে। তো আমি একদম ছোট্ট আকারে শর্টে আপনাদের সাথে একটু শেয়ার করব যে আসলে কি কি উপায় কি দিয়ে আমি কোন কোন ডিভাইসগুলো দিয়ে আমি কোন কোন শটগুলো নিয়ে থাকি সাধারণত। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছেন, দিস ইজ মাই নাইকন D5100। এটা অনেক পুরাতন একটা ডিএসএলআর আই উড সে, এবং এইটা আমি কিনেছিলাম ব্যাক ইন 2011-12। তখন এইটা দিয়ে প্রচুর ফটোগ্রাফি করতাম, অনেক ছবি তুলতাম। আমার ফেসবুকে অনেক ছবি দেখতে হবে, অনেক আগের যে ছবিগুলো সব এই ডিএসএলআর দিয়েই তোলা ছবি। অনেক সময় এটা দিয়ে ভিডিও করতাম, বাট তখন তো আসলে এভাবে ব্লগিং করা হয়ে উঠতো না। বাট তারপরও এটা দিয়ে টুকটাক অনেক ভিডিও করা হয়েছে। আমার অনেক চ্যানেলেও হয়তো বা আছে দুই একটা শর্টে বা কোনো একটা জায়গায়। প্লাস আমার R15 ভার্সন 2 এর প্রথম যেই রিভিউটা করি আমি এবং এশা, সেটা সম্পূর্ণ এই ক্যামেরাটা দিয়ে করা হয়েছিল। তো দিস ইজ ওয়ান অফ ইট। এটা এখন বেয়ারলি ইউজ হয়। বাসায় কোনো প্রোগ্রাম হলে তখন ছবি টবি তোলা হয় সাধারণত, তাছাড়া ইউজ হয় না। এটা এখানে রেখে দেই। অন দি আদার হ্যান্ড, দিস ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট, যেটা হচ্ছে GoPro Hero 4। এক্স্যাক্টলি এটা দিয়ে পুরো ইন্ডিয়া ট্যুর আমি কভার করছি। আর এটা হচ্ছে বিপদের সবচেয়ে বড় সঙ্গী, এবং এটা স্পেয়ার হিসেবে এখন আমার কাছে থাকে। ইন টার্মস অফ এনি রিপ্লেসমেন্টের কোনো গোপ্রো কোনো কাজ না করলে তখন এইটা আমি ব্যবহার করি। এটা খুব কমই এখন ব্যবহার হয়। তো এখনো একদম নতুনের মতন হয়ে আছে, এইটা দেখতেই পাচ্ছেন। বাট এটা আমাকে আমার ভ্লগিং লাইফ স্টার্ট করার মধ্যে এইটার অবদান অনেক বেশি, অনেক বেশি। তো দিস ইজ ওয়ান অফ ইট, GoPro Hero 4। এরপরে আসি হচ্ছে গিয়ে GoPro Hero 7। সো Hero 7, দিস ইজ ওয়ান অফ দি ফাইনেস্ট থিং। এইটা আমি বেসিক্যালি আমার হেলমেটে মাউন্ট করা থাকে। হেলমেট দিয়ে আমার যে রাইডিং শটগুলো আপনারা দেখতে পান, সেটা সম্পূর্ণ হচ্ছে এইটার মাধ্যমেই করা হয়ে থাকে। এটার স্পেশাল একটা মাউন্ট আছে যেটা কিনা আমার হেলমেটে লাগানো আছে। এছাড়াও মাইক অ্যাডাপ্টার, লাইক এরকম মাইক অ্যাডাপ্টার এটাতে আসতেছি আমি। তো এই হচ্ছে আমার হিরো GoPro 7। তো আমার হেলমেট দিয়ে যে শটগুলো আপনারা দেখতে পান, হেলমেট দিয়ে যে ভয়েস গুলো যায়, সবগুলো মোটামুটি এইটা দিয়ে যায়। এটা মোটামুটি এখন রাফ ইউজ হচ্ছে আই উড সে। তো গেল আরেকটা হচ্ছে, দিস ইজ খুব ম্যাজিক্যাল একটা জিনিস, GoPro Max, যেটার দুই সাইডেই লেন্স আছে, যেটা 360 ভিউ নিতে আমাকে সাহায্য করে। তো 360 ভিউ আপনারা অনেকেই দেখেছেন কিরকম হয়, একদম ফুল অফ ম্যাজিকের মতন হয়। এখানে ডিসপ্লে আছে, ডিসপ্লে দিয়েও দেখা যায়। আমার এটার আনবক্সিং এর ভিডিও আছে, সেটা দেখলে হয়তো বা এটার ব্যাপারে ক্লিয়ার কনসেপ্ট আপনারা পেয়ে যাবেন। তো এইটা হচ্ছে গিয়ে যখন একটু অ্যাডভেঞ্চারাস শট চাই বা একটু দরকার আমার আশেপাশে পুরো শটগুলো দেখানোর জন্য, তখন কিন্তু আমি এইটা বেসিক্যালি ব্যবহার করে থাকি। তাছাড়া এটা বেয়ারলি ব্যবহার করা হয়। বাট অ্যাডভেঞ্চারাস বা ফ্রন্ট ফেস থেকে ক্যামেরা ধরার, মানে এটার ভিডিও আউটপুটটা আসে কাইন্ড অফ মনে হচ্ছে আপনি ড্রোন ইউজ করছেন অথবা সামওয়ান ইজ শুটিং ইন ফ্রন্ট অফ ইউ। বাট দিস ইজ দ্য magical thing I would say. And last but not the least, this is GoPro Hero 8। আর যেটা হচ্ছে কি এখানে উলানজির আসলে ব্লগিং সেটআপ দেয়া আছে, একদম লোহার। প্লাস্টিকেরটাও আছে আমার, যখন যেটা যেখানে দরকার পড়ে তখন সেটা ব্যবহার করি। প্লাস হচ্ছে কি এই যে GoPro মাইক অ্যাডাপ্টার, সবচেয়ে মানে সহজলভ্য নয় আর কি বাংলাদেশে, খুব কষ্টে পাওয়া যায় এবং প্রয়োজন অনুযায়ী জিনিসটার দাম অনেক বেশি পড়ে। তো এই হচ্ছে কি আমার হিরো 8 এর সেটআপ দেখতে পাচ্ছেন। প্লাস হচ্ছে বোয়ার M1 এর মাইক দিয়ে এটা সেটআপ টোটালটা রেডি করা হয়েছে। তো এখন বেসিক্যালি আমি কিন্তু ব্লগ যেটা দেখছেন সেটা দেখছেন হচ্ছে কি আমার আইফোন দিয়ে আমি ভিডিওটা করছি বেসিক্যালি, যেহেতু GoPro গুলো আমার এখানেই আছে তাই আর আইফোন দিয়ে করতে হলো আর কি। তো
আমার ব্লগিং এর ক্ষেত্রে কিন্তু আমার আইফোনের ভিডিওগুলো অনেক কাজে দেয়, সেগুলো কিন্তু আমি করে থাকি। এবং এই আইফোনের ভিডিওগুলো করতে গেলে কি দিয়ে করি সেটা আমি দেখাই। আই হ্যাভ টু গিম্বলস, একটা হচ্ছে গিয়ে জায়ুন স্মুথি, দেখিয়ে দিই আপনাদেরকে। এটা হচ্ছে কি আমার লাইফের ফার্স্ট গিম্বল, যেটা আমি কিনেছিলাম। তো আসলে অনেক কিছুই আছে, হ্যাঁ, ঠিক মতন সময় মতন ইউজ করতে পারলেই ইটস গোইং টু বি আ বিঙ্গো কম্বিনেশন, আই উইল সে। তো এই হচ্ছে আমার জায়ুন স্মুথির একটা গিম্বল, মোবাইল গিম্বল, যেটা দিয়ে আমি অনেক 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 ব্লগিং এর সময় যখন আইফোন ইউজ করি সেই মুহূর্তে এটা ব্যবহার করে থাকি। দিস ইজ আ বিগ ইন দ্য সাইজ, দেখতেই পাচ্ছেন, ক্যারি করতেও একটু আনকমফোর্টেবল ফিল হয়। এছাড়াও আরেকটা আছে যেটা হচ্ছে গিয়ে DJI এর অসমো গিম্বল। এটা ইটস আ ভেরি স্মার্ট গিম্বল এবং সেই সাথে সাইজটা খুব হ্যান্ডি একটা সাইজ। এই খুলে ফেললাম, হয়ে গেল, আর কিছু লাগে না। তো সাইজটা প্রচন্ড হ্যান্ডি এবং ক্যারি করতে অনেক সুবিধা হয়। এটাও কিন্তু মোবাইলের। তো অনেক সময় আমি গোপ্রো কিন্তু আমার জায়ন স্মুথিটার মধ্যে গোপ্রো হ্যাং করি। গোপ্রো হ্যাং করার একটা মাউন্ট আছে আমার, সেটা দিয়ে অনেক সময় করি। যদি একটু টাইম বেশি থাকে এবং ভালো একটু ফটোগ্রাফি করতে চাচ্ছি, এরকম একটা ফিল হইলে তখন, ভিডিওগ্রাফি করতে যাচ্ছি সরি, এরকম একটা ফিল হইলে তখন হচ্ছে গিয়ে আমি জায়ন স্মুথিটার ভিতরে আমার গোপ্রো একটা হ্যাং করে ফেলি। And last but not the least, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে মেমোরি কার্ড। আই হ্যাভ বাঞ্চ অফ মেমোরি কার্ড উইথ মি। তো এই মেমোরি কার্ডগুলো আসলে যদি একসাথে একত্রে না রাখেন সেই ক্ষেত্রে অনেক সময় হারায় টারায় যায়। এছাড়াও ছোট ছোট বক্স আছে, সেই বক্সের মধ্যে আমি ধারণ করার চেষ্টা করি এবং ট্যুরে গেলে এগুলোকে খুব যত্ন সহকারে ক্যারি করে নিয়ে যাই। বিকজ আপনি ট্যুরে যাচ্ছেন অ্যান্ড আপনার মেমোরি কার্ড যদি নষ্ট হয়ে যায় বা মেমোরি ফুল হয়ে গেলে তখন কি করবেন। সো এইগুলার জন্য বেটার আপনি একটা ভালো একটা প্যাকেটের ভিতরে সুন্দর করে নিয়ে এগুলোকে ক্যারি করবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আর এছাড়াও মেমোরি কার্ড শেষ হয়ে গেলে, স্পেস শেষ হয়ে গেলে তখন অন্য আরেকটা মেমোরি কার্ড ইউজ করি। তো দিস ইজ ওয়ান অফ ইট। আর এছাড়াও তো আমার গোপ্রোর ব্যাটারি আছে অনেকগুলা, যেহেতু গোপ্রো অনেকগুলা, সো আলটিমেটলি আমার ব্যাটারি অনেকগুলা প্রিজার্ভ করে রাখতে হয়, ইউজ করতে হয়, না হলে প্রবলেম হয়ে যায়। ব্যাটারি শেষ হয়ে গেলে চার্জ দিতে গেলে ইট টেকস লটস অফ টাইম টু গেট রিচার্জড এগেইন। তো এই ধরনের বিষয়গুলো আছে। এছাড়া ফাইনালি যেটা করি, আমার ম্যাকবুকে দেখতেই পাচ্ছেন হয়তোবা মিরর দিয়ে, আমার ম্যাকবুকে আমার ফাইনাল কাট এক্স প্রো আছে, সেটা দিয়ে আমি সেটা দিয়ে আমি ভিডিওগুলো করে থাকি সাধারণত, ফাইনাল কাট এক্স প্রো দিয়ে। সো দিস ইজ ইট, আমার ব্লগিং স্টাফগুলো এগুলোই ছিল। and I hope you guys find it good. আপনাদের কোনো রকম কোয়েশ্চেনস থাকলে feel free to give ask me, আমি চেষ্টা করব সেগুলো কমেন্টস এর থ্রুতে রিপ্লাই দেওয়ার জন্য আপনাদেরকে। Thank you so much for watching my vlog.